16616699 এই নাম্বারটা একটা ফোন দেবেন। আপনার জন্য বিনা পয়সায় আইনজীবী নিয়োগ করার থেকে শুরু করে সমস্ত দায়িত্ব তাদের। এটা আপনাদেরকে বলে যাচ্ছি। ধরেন আপনার স্বামী আপনাকে নির্যাতন করছে, এখানে যারা মা বোনেরা আছেন, আপনি আইনগত সহায়তার জন্য যাবেন 16699 এই নাম্বার একটা ফোন করবেন। তারপরে আপনার দায়িত্ব হলো শুধুমাত্র তাদেরকে সহযোগিতা করা, কিন্তু কোনো পয়সা এখানে দিতে হবে না। ধরেন আপনাকে একজন মানুষ পথের মধ্যে মেরে ফেললো বা মারলো বা আহত করলো, আপনি মামলা করতে যাবেন, পয়সা নাই। আমরা বলছি আপনার সেই পয়সার চিন্তা করতে হবে না, সেইটা চিন্তা করবে সরকার। শুধু আপনি সরকারকে সহযোগিতা করবেন তথ্য উপাত্ত দিয়ে। যদি আমার কোনো মা বোনেরা শ্লীলতাহানির শিকার হন, ধর্ষণের শিকার হন, ভয়ে ডাক্তারের কাছে যেতে পারছেন না, ভয়ে থানায় যেতে পারছেন না, ভয়ে কোর্টে যেতে পারছেন না, টাকার অভাবে আপনি আইনজীবী নিয়োগ করতে পারছেন না, আমরা বলছি আপনার এই ভয় পাওয়ার দিন শেষ। আমরা বলছি সরকার আপনার পাশে থাকবে। আমরা বলছি বিনা বেতনে বিনা টাকায় আপনি এই লিগ্যাল এইড সার্ভিসটা পাবেন। আইনজীবী আপনার পাশে যিনি থাকবেন তাকে টাকা দেবেন সরকার। আপনার জন্য যেটা মীমাংসা করার প্রয়োজন হবে, সরকারের পক্ষ থেকে একটা প্যানেল তৈরি করা হয়েছে, তারা যে আপনাকে সেই সহযোগিতাটা দেবে, সেই প্যানেল আপনাকে বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে আপনার দোরগোড়ায় এই সার্ভিসটা পৌঁছে দেবে। এই কারণে বলছি আমরা সবার আগে বাংলাদেশ। এখানে যারা আছেন তাদের অনেকেই মাদকের সাথে যুক্ত থাকেন। দেখা যাচ্ছে যে কারাগারে গেছেন, অবৈধভাবে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনার সন্তান বছরের পর বছর কারাগারে পচে মরছেন, আপনার সন্তানের বের করার জন্য আইনজীবীকে একটা ফিস দেওয়ার টাকা নেয় আপনার। ফলে কোনো আইনজীবী আপনার ছেলের পক্ষে দাঁড়াতে পারছে না, বা আপনার পক্ষে দাঁড়াতে পারছে না, বা আপনার মেয়ের পক্ষে দাঁড়াতে পারছে না। আমরা আবারও বলছি, আপনাদের জন্য আমরা অতন্দ্র প্রহরীর মতো আছি। আপনারা যখন এরকম দুঃসময়ের মুখোমুখি হবেন, তখন আপনাদেরকে সুসময় এনে দেওয়ার জন্যই সরকারের পক্ষ থেকে লিগ্যাল এইড অধিদপ্তর যা যা করণীয় সেটা করবে বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এখানে যারা বিএনপি নেতারা আছেন তাদেরকেও বলছি, এই বস্তিবাসীদেরকে সরকারের এই উদ্যোগটাকে, এই সহযোগিতাটাকে তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আপনারা তাদের কাছে যেয়ে, তাদের বাড়িতে যেয়ে জনসচেতনতা তৈরি করেন। তাদেরকে বলেন বিএনপি সরকার কথাই নয় কাজে বিশ্বাস করে। তাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দেন, যেই দেখো ভোট দিয়েছ, ভোট দেওয়ার পরে হাতের কালির দাগ মুছে যাওয়ার আগেই মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। তাদের কানের কাছে পৌঁছে দেন যে বাংলাদেশের মানুষের ভোটের কালির দাগ মুছে দেওয়ার আগেই ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যেটা সূত্রপাত করা হয়েছে এই কুড়িল বস্তি থেকে। বাংলাদেশের মানুষের কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে। মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, সেবক, মুয়াজ্জিন, অন্য ধর্মগুরুদের মাসিক ভাতার আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে এই পাইলট প্রজেক্ট আমরা চালু করেছি এবং নতুন করে সংযোজন হলো এই লিগ্যাল এইড কর্মসূচি। নতুন অধিদপ্তরের আওতায় আপনারা সবাইকে জানিয়ে দেন, এটি সরকারের অন্যতম একটি সফল উদ্যোগ।
যে উদ্যোগের মাধ্যমে এখন থেকে আর কাউকে চিন্তা করতে হবে না যে আমি যদি বিপদে পড়ি, আমি যদি অন্যায়ের শিকার হই, আমাকে কেউ যদি অন্যায়ভাবে মামলায় আসামি করে, আমাকে যদি কেউ অন্যায়ভাবে অত্যাচার করে, তার বিরুদ্ধে যদি আমার আইনগত ব্যবস্থা নিতে হয়, তাহলে ভয় পাইতে হবে না যে আমি টাকা কোথায় পাবো। তাদের জন্য টাকা দেবেন সরকার, তাদের পাশে থাকবেন সরকার। সরকারের একটি রাজনৈতিক এবং নীতিগত এটা অঙ্গীকার। আমরা চাই এখানে যারা সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন তারা যেমন পৌঁছে দেবেন, একই সাথে এখানে যারা বিএনপির নেতারা আছেন, এটা আপনাদের দায়িত্ব সরকারের এই সমস্ত কর্মসূচিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমি আমার কথা বাড়াবো না, শুধুমাত্র এতটুকু বলতে চাই, যদি আপনারা এই সেবা থেকে কখনো বঞ্চিত হন বা অবহেলার শিকার হন, তাহলে যে কোনোভাবে হোক আইনমন্ত্রীর দৃষ্টিতে আনবেন। আমরা সেটি সংশোধন করার চেষ্টা করব, সেটাকে আরও বেশি কার্যকর করার চেষ্টা করব, আরও বেশি আপনাদের পাশে থাকার চেষ্টা করব, সেই প্রতিশ্রুতি দিচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় জার্মান অ্যাম্বাসেডরকে, যিনি তার মূল্যবান সময় ব্যয় করে, তার সরকারের অর্থ ব্যয় করে আপনাদের পাশে থাকার জন্য বাংলাদেশ সরকারের সাথে একটি অংশীদারিত্বে গেছেন। ধন্যবাদ জানাচ্ছি মার্টিনাকে, যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে মানুষের পাশে জার্মান সরকারের দেওয়া অনুদানকে পৌঁছে দেওয়ার জন্য, লিগ্যাল এইডের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য, অ্যাক্সেস টু জাস্টিসের দ্বার উন্মোচন করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি আইন মন্ত্রণালয়ের টিমকে, ধন্যবাদ জানাচ্ছি লিগ্যাল এইড অধিদপ্তরের টিমকে, ধন্যবাদ জানাচ্ছি গিডসের টিমকে, এবং যারা এই কর্মসূচির সাথে দিনরাত নিরলস পরিশ্রম করে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে চাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।